সত্যি তুলে ধরতেই আকাশকে নিজের হাতে শাস্তি দিল আরিয়া। এমনটাই হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী পর্বে। এটাই ছিল সামান্য চমক। সমস্ত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন বিস্তারিত জেনে আসা যাক। সকলে মিলে যখন আকাশকে অপমান করে, ঠিক সেই মুহূর্তেই আরিয়া সেখানে এসে সমস্ত কিছুই দেখতে পায় এবং নিজের বাবার পাশে এসে দাঁড়ায় এবং সকলের বিরুদ্ধে কথা বলতে থাকে। সকলকেই জানিয়ে দেয় তার ড্যাডকে এভাবে অপমান তারা করতে পারে না। শুভকে তখন বলে, আপনাকে দেখে খুব ভালো মানুষ মনে হয়েছে, কিন্তু আপনি যে এভাবে আমার ড্যাডকে এখানে ডেকে এনে অপমান করবেন সেটা আমি কখনোই মানতে পারলাম না। আমি বিশ্বাসই করতে পারিনি যে আপনি এরকম ধরনের মানুষ। ঠিক তখনই আকাশ মনে মনে বলে যে, কি শুভ, এবার দেখলে তো তোমার মেয়েকে আমি কিভাবে তোমার বিরুদ্ধেই নিয়ে দাঁড় করালাম। এর জন্যই তো আমি ওকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি, যেন সমস্ত বিপদে ওকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারি। ওকে দিয়েই আমি প্রতিটা পথ থেকে বেঁচে যেতে পারি। এখন তোমার মেয়ে তোমার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, এত সহজে তুমি ওকে তোমার দিকে নিতে পারবে না শুভ। সকলেই যখন বুঝতে পারে আরিয়াই হলো তাদের বাড়ির মেয়ে, আরিয়াই হলো স্ত্রী, ঠিক সেই মুহূর্তেই সকলে খুশিতে কান্না করে ফেলে। আর তখনই মোহনা এসে বলে যে, তার মানে আমাদের ধারণাই সত্যি। শুভ তখন বলে, হ্যাঁ একদম তুমি ঠিক কথাই বলছো মোহনা, এই আরিয়াই হলো আমাদের হারিয়ে যাওয়া স্ত্রী। কিন্তু আরিয়া কোনোভাবেই এই সমস্ত কথা বিশ্বাস করতে চায় না। তখনই শুভ বলে যে, তুমি এটা বিশ্বাস করতে চাইছো না কেন? এই সমস্তটাই সত্যি, সমস্ত কিছুই হলো তোমার ড্যাডের সাজানো, যা তুমি সবটা জানো। তখন আরিয়া বলে যে, আমি খুব ভালোভাবেই জানি যে আমার মা কেমন ছিল, তার জন্যই তো আমি তাকে আমার পরিচয় দিইনি। আমি জানি সে শুধুমাত্র আমাকে ব্যবহার করেছে, সে আমাকে কখনোই ভালোবাসেনি, সে আমাকে অবহেলা করেছে। তার জন্য আমি তাকে মা হিসেবে মানি না। আমি ড্যাডের থেকে সমস্ত সত্যিটা শুনেছি। তখনই শুভ বুঝতে পারে যে শুভ ও আদির নামে এত বছরে খারাপ অনুভূতি তৈরি করেছে আরিয়ার মনে আকাশ। তার জন্যই আরিয়া এখন কাউকেই বিশ্বাস করতে চাইছে না। আরিয়া চিৎকার করে বলে ওঠে, এত বছর পর আপনারা এসে আমার সামনে দাঁড়িয়েছেন কোন মুখে? লজ্জা করেন আপনাদের? কিভাবে আপনারা আমাকে বলছেন যে আমি আপনাদের হারিয়ে যাওয়া মেয়ে? এতগুলো বছর পর আপনারা খোঁজ নিতে এসেছেন। এতগুলো বছর আগে আপনারা কি করেছেন? কেন খোঁজ নেননি? কোথায় আছি আমি, কিভাবে আছি, বেঁচে আছি নাকি মারা গেছি, কিছুই তো আপনারা জানতেন না। আর আজকে এতগুলো বছর পর আমাকে দেখে আপনার মনে হলো যে আমাকে আপনাদের এই বাড়িতে নিয়ে আসা উচিত। আমার প্রতি আপনাদের ভালোবাসা এটাই আপনারা প্রমাণ করতে চাইছেন। ঠিক সেই মুহূর্তেই আরিয়াকে থামিয়ে দিয়ে সমস্ত কিছু জানিয়ে দেয় শুভ। তখনই মোহনা আকাশের সমস্ত কুকীর্তি আরিয়ার সামনে তুলে ধরে। আকাশ এতদিন ধরে যা যা করেছে, এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে, শুভর ক্ষতি করার চেষ্টা করেছে, সমস্ত কিছুই তুলে ধরে। একে একে তখন বাড়ির সকলে এই একই কথা বললে আরিয়া মনে মনে ভাবে যে এই বাড়ির প্রত্যেকটা লোক তো একই রকম মিথ্যা কথা বলবে না, কারণ আমি এতদিন এখানে ছিলাম। আমি বুঝতে পেরেছি যে এরা সবাই মনের দিক থেকে খুবই ভালো, কিন্তু সবাই এই একই রকম কথা কেন বলবে? আসলে কে সত্যি বলছে? সত্যি কি ড্যাড আমাকে মিথ্যা কথা বলেছে, নাকি এদের সবাই কি মিথ্যা কথা বলেছে? কিছুই তো আমি বুঝতে পারছি না, কারা সত্যি বলছে আমার সামনে। ঠিক তখনই আকাশ তার সাথে কিরকম ব্যবহার করতো, তাকে কতটা অবহেলা করতো, সে সমস্ত কিছু মনে পড়ে যায় এবং এক পর্যায়ে সে বুঝতে পারে যে এতগুলো মানুষ কখনোই তাকে মিথ্যা কথা বলতে পারে না। তার জন্য সে বুঝতে পারে যে এরা সবাই সত্যি কথা বলছে এবং আকাশ তাকে এতদিন মিথ্যে কথা বলে এসেছে। ঠিক সেই মুহূর্তেই আকাশের প্রতি ক্ষিপ্ত হয়ে যায় আরিয়া আর বলে যে, এটা আমি কখনোই তোমার থেকে মানতে পারলাম না ড্যাড, যে তুমি এইভাবে আমাকে ঠকাতে পারবে। তুমি আমার পরিবারের কাছ থেকে 20টা বছর আমাকে দূরে সরিয়ে রাখবে, আমার ছোট কালটায় এভাবে তুমি নষ্ট করে দেবে। ঠিক তখনই আরিয়া পুলিশ ডেকে আনে এবং আকাশকে ধরিয়ে দিয়ে বলেছে ওনাকে উচিত শাস্তি দেবেন। এতগুলো বছর আমাকে আমার মা বাবার থেকে দূরে করার জন্য, আমার পুরো পরিবারকে দূরে করার জন্য এবং আমার ছোটবেলাটা নষ্ট করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন শেষ মুহূর্তে যেন সমস্ত সত্যি আরিয়ার সামনে তুলে ধরতেই এবার যেন আরিয়া নিজেই আকাশকে কঠিন শাস্তি দেয়? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত জানাতে ভুলো না।